প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। বিশেষ প্রশিক্ষণ শিবির হলো মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বুধবার বিকেল ৫টা নাগাদ এলাকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মস্থানের লক্ষ্যে। আয়োজনে টাটা স্টিল ফাউন্ডেশন এবং স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু। তিনি জানিয়েছেন, এলাকার যুবক যুবতীদের টাটা স্টিল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ITI এর মাধ্যমে কর্মস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই প্রশিক্ষণ দেওয়ার আগে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া করা হলো মেদিনীপুর শহরে। দুদিন আগেই মেদিনীপুর শহরে জেলা প্রশাসনের উদ্যোগে ITI এর মাধ্যমে একটি বড় জব ফেয়ার হয়েছে এবং 500-র বেশি যুবক যুবতী চাকরি পেয়েছেন। এবার উদ্যোগ নেওয়া হলো মেদিনীপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা এলাকাতে। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু তিনি কি জানিয়েছেন শুনুন। ওই টাটা স্টিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ওরা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে আমরা বেকার যে শিক্ষিত বেকার যে যুবক যুবতী তাদেরকে একটা ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দিয়ে এই মেদিনীপুরে যে রাঙামাটিতে ITI আছে সেই ITIতে ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং দেওয়ার পরে তারা মানে চাকরি বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ করে দেবেন। সেজন্যই আমরা আমাদের ৯ নম্বর ওয়ার্ডে আজকে বেকার যুবক যুবতীদের আহ্বান জানিয়েছিলাম যে যারা পড়াশোনা করে বসে আছেন, সরকারি চাকরি তো সবাই একসাথে পাবেন না, তো অনেকেই আছেন যারা পড়াশোনা করেছেন, কেউ গ্র্যাজুয়েশন পাস করে, কেউ HSC পাস করে, কেউ MSc করে বসে আছে। তাদেরকে আমরা ডেকেছিলাম এবং ওই টাটা স্টিল ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্ণধাররা এসছেন, অফিসাররা এসছেন, ওনারা ট্রেনিং দিচ্ছেন এবং এর মধ্য থেকে যারা আগ্রহী থাকবেন তাদেরকে ITIতে রাঙামাটি ITIতে ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন কোর্সের উপর দাঁড়িয়ে। এখানে বিভিন্ন কোর্স আছে, প্রায় 6টা কোর্স করানো হচ্ছে। সেই 6টা কোর্সের উপর ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদেরকে চাকরি দেওয়া হবে টাটা স্টিল ফাউন্ডেশনের পক্ষ থেকে, টাটা কোম্পানির পক্ষ থেকে। এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এতে সাপোর্ট করছে। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে সরকারি চাকরি একসঙ্গে সবাই পাবে তা নয়, সুতরাং বেসরকারি যে সমস্ত কোম্পানিগুলো, তারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে শিল্পের মাধ্যমে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমাদের বাংলার বেকার যুবক যুবতীরা চাকরি পান। সেরকম একটা উদ্যোগ আমরা নিয়েছি এবং সেই ট্রেনিং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চলছে এবং আলোচনা চলছে এবং আগে CV জমা নেওয়া হবে, পেপার জমা নেওয়া হবে। আগামী দিনে যারা যারা আগ্রহী তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি সৌরভ বসু, কাউন্সিলর ৯ নম্বর ওয়ার্ড, মেদিনীপুর পৌরসভা। এলাকার যুবক যুবতীদের টাটা স্টিল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ITI এর মাধ্যমে কর্মস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই প্রশিক্ষণ দেওয়ার আগে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া করা হলো মেদিনীপুর শহরে। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন নরেমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। কিন্তু টাটা একটা গ্রুপ এরা কি করে তাদের ইনকামে